أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العظيم সম্মানিত বন্ধুগণ প্রিয় ভাই সাহেব আমি আপনাদের সামনে কোরআন কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা সূরা আলে ইমরান থেকে একটি মাত্র আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আয়াত নাম্বার হলো 185 এই সূরাতে টোটাল আয়াত আছে 200টি সূরাটি কোরআনুল কারীমের ক্রমিক নং অনুযায়ী 3 নাম্বার সূরা সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাদানী সূরা বলা হয় আমার বন্ধুগণ প্রিয় ভাই সাহেব আমি আশা করছি আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে আমার কথাগুলো শ্রবণ করছেন ঠিক কি না তাহলে একটু পরীক্ষা করে দেখি যে দেওয়ানগঞ্জ সর্দারপাড়ার মানুষ আসলে কতটুকু মনোযোগী দেখবো কি একটু আচ্ছা কোন তো যেই সূরা থেকে আমি তিলাওয়াত করছি সূরার নাম কি আল ইমরান মাশাআল্লাহ এই সূরাতে টোটাল আয়াত আছে কত আমি কয়টা আয়াত পড়ছি আয়াত নাম্বার কত 185 মাশাআল্লাহ এটা তো ইসলামী আন্দোলনের ঘাঁটি আমি জানি পড়েন আলহামদুলিল্লাহ যেখানে ইসলামী আন্দোলনের কর্মীরা থাকে কোরআন তারা জানবে না কোরআন তারা পারবে না কোরআন তারা পড়বে না কোরআন তারা মানবে না তা হতে পারে না ঠিক কি না আল্লাহ জামালপুরের এই যুবকদেরকে আমরণ ইসলামী আন্দোলনের পথে কবুল করো পড়েন আমিন আমার বন্ধুগণ আমার দেশে অনেক কোরআনের মাহফিল হয় হাবিজাবি কত কিচ্ছা কাহিনী হয় লোকজন শুনে শোনার পরে বাড়ি গিয়ে কয় গতকাল এক বক্তা আসছে সব ফাটায় ফেলছে তো সাইড দোকানে বসে যখন এই গল্প গুজব করতেছে সাইড দোকানদার তো চা বিক্রিতে ব্যস্ত ছিল ও তো ওয়াজ মাহফিলে আসতে পারে নাই শুনতে পারে নাই তো জিজ্ঞাসা করে কি ফাটাইছে একটু কল তো দেখি তা তো মনে নাই আছেন এরকম আশা করি সর্দার পাড়ার লোকজন এরকম হবে না ইনশাআল্লাহ আপনারা তো মুখস্থ করেই ফেলছেন আজকে যে আয়াত থেকে আমি আলোচনা করছি এটি হচ্ছে সূরা আলে ইমরান আয়াত নম্বর 185 এই সূরাতে আয়াত আছে 200 সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাদানী সূরা বলা হয় অন্তত একখান্ত মুখস্থ হয়েছে না তো আগামীকাল যদি আপনি পরিপূর্ণ ওয়াজ তার শুনাইতে নাও পারেন অন্তত বলতে পারবেন এই আয়াত থেকে তাফসীর করা হয়েছে কোরআনটা খুলে দেখো এই আয়াতে আল্লাহ কি বলেছে ঠিক কি না তাহলে এবার আসুন তো দেখি আল্লাহ এই আয়াতে কি বলছেন আপনাদের এই মাহফিল কবরস্থান কমিটির উদ্যোগে আয়োজন হয়েছে ঠিক কি না যদিও কবরস্থানের লোক যারা মরে আছে যারা সেখানে শুয়ে আছে ওনারা কিন্তু আজকের এই আয়োজন করতে পারেননি আমি আপনি আমরা সবাই কিন্তু একদিন মরে যাব তাদের মতো আমরাও একদিন এইরকম পড়ে থাকবো মাটিতে হয়তো আমাদের জন্য কেউ এরকম আয়োজন করতেও পারে কেউ নাও করতে পারে আজকে যাদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ওই মৃতদের জন্য আমি মনে করি এটা হলো তাদের ভাগ্য এই ভাগ্য সবার হয় না আমরা এই দেশেও দেখেছি যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী মরার পরে তার জানাজা পড়ার জন্য লোকও খুঁজে পাওয়া যায় নাই ঠিক কিনা আর এমনও দেখেছি যাকে কোরআনের পথে বাধা দেওয়ার জন্য দিনের পর দিন বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল এরপরে চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে হত্যা করা হয়েছিল সেই আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীর জানাজায় ওরা বাধা দিয়েছিল কিন্তু জনস্রোত তারা নিভাতে দিতে পারে নাই দবায় দিতে পারে নাই ঠিক কিনা কোরআন হচ্ছে এমন
কারোর জন্য এটা হবে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আর কারোর জন্য গজব। মানবেন তো নিয়ামত, না মানলে আজকের এই কবরবাসীদের জন্য আমি মনে করি এটা বিশাল বড় নিয়ামত। কে কার জন্য করে? আরে বাপ পড়ছে, বাপের কবরের পাশে গিয়ে তো আপনার সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে না, এই জাতীয় বহু কপাল পড়া সন্তান আছে না নাই? আর সেখানে এখানকার যুবকেরা, এলাকাবাসী এত বিশাল আয়োজন করলো। আমরা আল্লাহর দরবারে তো এই জন্য শুকরিয়া আদায় করার দরকার, আর দোয়াও করা দরকার। আল্লাহ এইরকম তুমি আমাদেরকেও ভাগ্যবান বানায়ো, আমাদের মরার পরেও লোকজন যেন আমাদের জন্য এইরকম ইসালে মাহফিল মাগফিরাত কামনায় যেন আয়োজন করে। বলেন আমিন। তো আমার বন্ধুগণ, সুতরাং আমি চিন্তা করলাম যেহেতু এটা কবরস্থানের উদ্যোগে আয়োজন হচ্ছে, আজকের আলোচনাটা একটু সেই লাইনে হবে। মরে তো আমরা সবাই যাব, মরবো না? কেউ কি থাকবো? যুবকরা মনে হয় মরবে না। দেখি তো যুবকরা কে কে মরবেন না, দেখি হাত তোলেন। মরবেন সবাই? মরার কথা সবাই জানে, কিন্তু মরার জন্য প্রস্তুতি সবাই নিতে পারে না। আসুন দেখুন, আজকের আয়াত থেকে আপনারা শুনবেন। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে হেদায়েতের নিয়তে বলা, আপনাদেরকে হেদায়েতের নিয়তে শোনার তৌফিক দান করুন। বলুন আমিন। দেখুন আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই আয়াতে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে অবশ্যই প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক রূহকে, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। অতঃপর কিয়ামত দিবসে সবাইকে তার যার যার কর্ম অনুযায়ী পরিপূর্ণ প্রতিদান তারে দেওয়া হবে। فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। সেই দিন আল্লাহ যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ যাকে জান্নাত দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি হবে সবচাইতে বিরাট সফলকাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার এই জীবন চলনাময় ভোগ বিলাস ছাড়া আর কিছুই নয়। এই হলো আয়াতের শাব্দিক অনুবাদ, সরল অনুবাদ। এবার আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। আল্লাহ পাক কি বললেন এই আয়াত কারিমের ভেতরে? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে চারটা বিষয়ের ব্যাপারে সচেতন এবং সতর্ক করলেন। প্রথম নাম্বার আল্লাহ পাকের সচেতন এবং সতর্কতা হলো এই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন নাই শুধু মানুষরা মরবে, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে, যাদের রূহ আছে, জীবন আছে, প্রাণ আছে, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সুতরাং বন্ধু আমার, যদি প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, প্রত্যেক জীবকে যদি মৃত্যু বরণ করতেই হয়, তাহলে পরে আমি আর আপনিও বাঁচার কোনো পথ নাই। আমাকে আপনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে সুনিশ্চিত বলে যদি কোনো কিছু থাকে, তার নাম হলো মৃত্যু। মানুষের স্বপ্ন থাকে একটা বাড়ি করবে, একটা বাড়ি করবে, গাড়ি কিনবে, 10 তলা একটা বাড়ি হবে, সে বিশাল বড় একটা সরকারি কর্মকর্তা হবে, কারো কারো খায়ের জায়গায় এমপি হবে, মন্ত্রী হবে, আছেন এরকম। কিন্তু আমার বন্ধুগণ, সবার কি সব স্বপ্ন বাস্তবায়ন হয়? কিন্তু মরতে হবে এটা সুনিশ্চিত। এই ব্যাপারে মানুষের কোনো খবরই নাই। আমার বন্ধুগণ, একটা ঘটনা মনে পড়ে গেল। আমি যেখানে নামাজ পড়াই, সেই এলাকার এক লোক বিদেশ থেকে বাড়িতে আসবে। আগের দিন পুরো এলাকার ভেতরে খবর পড়ে গেল অমুক বাড়িতে আসবে। আমিও শুনলাম, সবাই অপেক্ষা করতেছে। সন্ধ্যাবেলায় খবর এলো সেই বাড়িতে আসতে তাকে আপনার এয়ারপোর্ট থেকে বাধাগ্রস্ত করা হয়েছে।
কারণ তার কাছে যে পাসপোর্ট আছে ওটা ডিজিটাল না, আগের পুরাতন পাসপোর্ট। এই জন্য তার ভিসা, তার যে টিকিট করা হয়েছে সেই টিকিট ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এখন সেই বাড়িতে আসতে পারলো না, বাসায় ফোন দিয়ে বলল যে আজ তো আমি আসতে পারলাম না, আমার এই সমস্যা হয়েছে, আগামী 1 সপ্তাহের ভেতরে এটা ঠিক করে আমি দেশে আসতেছি। আমার বন্ধুগণ আশ্চর্য, পরের দিন সকালবেলা আবার খবর এলো, সেখান থেকে খবর এসেছে যে লোক গতকাল জীবিত আসার জন্য প্লেনে টিকিট করল, এয়ারপোর্টে গেল, যখন সে প্লেনে উঠবে তার আগেই তার ওই ফ্লাইট ক্যান্সেল করে দেওয়া হয়েছে। সেই মানুষ বাড়িতে ওই যখন তার বাসায় ফিরে গেল, বাসা থেকে বাড়িতে এলো, জীবিত অবস্থায় আর তার আশা হয় নাই, লাশ হয়ে আসতে হয়েছে। কথাটা শোনার পরে কলিজাটা নাড়া দিল। আহারে, ঘরে যে তার স্ত্রী অপেক্ষায় আছে, স্বামী আমার আসবে, দীর্ঘ 5 বছর 10 বছর পর্যন্ত বিদেশে ছিল, সন্তানগুলো অপেক্ষায় আছে, তার বাবা বাড়িতে আসবে, মজার মজার খাবার নিয়ে আসবে, সন্তানের জন্য নতুন নতুন কিছু আসবাবপত্র নিয়ে আসবে। স্ত্রী অপেক্ষায় আছে, পানের স্বামীকে কাছে পাবো, আলিঙ্গন করব। কিন্তু আমার বন্ধুগণ, তিনি স্বপ্ন দেখেছেন বাড়িতে আসবেন, আসার জন্য সব কিছু তৈরি করলেন, কিন্তু আল্লাহর ফয়সালা ছিল তার ভিন্ন। বাড়িতে তিনি এলেন, তবে জীবিত নয়, লাশ হয়ে আসতে হয়েছে। এই জন্য আমার বন্ধুগণ, মানুষের স্বপ্ন বাড়ি করবে, মানুষের স্বপ্ন গাড়ি করবে, মানুষের স্বপ্ন বিশাল তার একটা ইন্ডাস্ট্রি হবে, তিনি বিশাল ক্ষমতাবান হবেন, তিনি এমপি হবেন, মন্ত্রী হবেন। অনেক স্বপ্ন মানুষ দেখে, সব স্বপ্ন বাস্তবায়ন হয় না। কিন্তু যেই স্বপ্ন মানুষ দেখে না তার নাম মৃত্যু। ওই মৃত্যু মানুষ চাক আর না চাক তার কাছে এসে যাবে। এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগায়া সিঁড়ি। মৃত্যু থেকে পালানোর জন্য আপনি যদি সিঁড়ি বেয়ে সুদূর আকাশ উঠে যান, সেখানেও মালাকুল মউত আপনারে পেয়ে যাবে। মৃত্যু আপনার সাথে আলিঙ্গন করবে, মৃত্যুর সাথে আপনার দেখা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, আমার বান্দারে, মৃত্যু থেকে পালানোর জন্য তুমি যদি সুদৃঢ় দুর্গের ভেতরে অবস্থান করো, বিশাল প্রাসাদ তৈরি করেছো, যেখানে তোমার পাহারা দেওয়ার জন্য অনেক নিরাপত্তা কর্মী আছে, তুমি মনে করতেছো কেউ তোমারে খুঁজে পাবে না। আল্লাহ পাক বলেন, হাজারো নিরাপত্তা কর্মীকে ফাঁকি দিয়ে আমার মালাকুল মউত সময় এলে তোমার কাছে চলে যাবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার মৃত্যুর সময় আসবে, 1 সেকেন্ড 1 মিনিটের জন্য আর তোমাকে অবকাশ দেওয়া হবে না। মুহূর্তের ভেতরেই তোমার দেহটা লাশ হয়ে পড়ে থাকবে, কথা বন্ধ হয়ে যাবে। তোমার যে বিশাল পাওয়ার ছিল, তোমার যে বড় ক্ষমতা ছিল, মুহূর্তের ভেতরে তা ধূলিসাৎ হয়ে মাটির সঙ্গে মিশে যাবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আপনার নাম সলিমউদ্দিন, কলিমউদ্দিন, এখন পড়ে যান। আপনার ঘরের লোকেরা, আপনার আপন লোকেরা আপনার নাম পরিবর্তন করবে। কেউ আর বলবে না আব্দুল্লাহ রে ধরো, কেউ বলবে না আব্দুল্লাহ রে খাটে উঠাও, কেউ বলবে না আব্দুল্লাহ রে গোসল দাও। লোকজন বলবে লাশটারে ধরো, লাশটারে গোসল দাও, লাশটারে জানাজার জন্য তৈরি করো, লাশটাকে জানাজার ময়দানে নিয়ে যাও। লাশটা দেখার জন্য বাম দিক থেকে আসবেন, ডান দিকে গিয়া কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবেন। এরপরে আপনার জানাজা শেষ হয়ে যাবে,
আপনাকে কবরে নিয়ে যাওয়া হবে। মাটি দেওয়ার জন্য কেউ বলবে না আব্দুল্লাহরে কবর দিয়ে দাও, সবাই বলবে লাশটারে কবরে রাখো, লাশটার সঙ্গে ভালো ব্যবহার করো। এরপরে আপনার নাম পরিবর্তন হয়ে গেল লাশ। তাহলে এত ক্ষমতার বাহাদুরি সব এক মুহূর্তেই শেষ, ঠিক কিনা? সুতরাং কিসের বাহাদুরি আমরা দেখাই? ওই যে কবরস্থান, আজকের যে কবরস্থানের উদ্যোগে আজকের এই মাহফিল হচ্ছে, সেই কবর আমার আপনার জন্য অপেক্ষা করছে। যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, আর কবরে আমার আর আপনারে চলে যেতে হবে। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা? মরবো না? কথা কয় না মরবো না? খবর অপেক্ষা করছে আমার আর আপনার জন্য। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই আমাদেরকে স্মরণ করায় দিচ্ছেন। আয়াতের শুরুতে আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মানুষেরা শোনো, ও আমার বান্দারা, আমার গোলামেরা শোনো, তুমি যে শুধু মরবা তা নয়, যতগুলো প্রাণী আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, যাদের রূহ আছে, সব একদিন মরে যাবে। মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। আমার বন্ধুগণ, এখানে বললেন সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু প্রাণী নয়, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। সূরা আর-রহমানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার বান্দা, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যত বস্তু আছে এই সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। মাথার উপরে যে আকাশ দেখতে পান, এইরকম একটা আসমান নয়, এইরকম 7টা আছে। কয়টা? এক একটার দূরত্ব বিজ্ঞান বলছে 500 বছরের রাস্তা। আমার বন্ধুগণ, এইরকম 7টা আসমান মাথার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 7টা আসমান তোমাদের মাথার উপর থেকে একদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন গুটিয়ে ফেলবো। এই আসমান যেটা তোমরা দেখতে পাও, এই আসমান একদিন মানুষের মাথার উপরে আর থাকবে না। কথা কার? আরো জোরে বলতে হবে, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না
ফাইলিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাতুমিস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব। বিশাল বিশাল যে আসমান তোমাদের মাথার উপরে, আসমানগুলোকে আমি বইয়ের পাতার মতো আমার হাতের ভেতরে গুটিয়ে ফেলবো। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পারবেন না? কথা বলেন, আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আল্লাহ পাক বলছেন শুধু যে গোটাবো তা নয়, কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, আবার পুনরায় তা আবার তৈরিও করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াদানা আলাইনা, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার বন্ধুগণ, যে আসমানের উপরে প্রতিদিন আসমানের দিকে তাকায় থাকেন, সকালবেলা সূর্যটা পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে পশ্চিম দিগন্তে অস্তমিত হয়, সূর্য অস্তমিত হওয়ার পরে আসমানে কত তারকা রাজি উদিত হয়, কত সুন্দর একটা প্রদীপ জ্বলে ওঠে, চাঁদ নামক প্রদীপ। চন্দ্রটা কত সুন্দর, দেখে মন ভরে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসমানের এই তারকাগুলো একদিন খসে খসে পড়ে যাবে, চন্দ্র সূর্য সব বিলীন হয়ে যাবে। সুতরাং আমার বান্দাগণ, আল্লাহ পাক বলছেন সুতরাং আমার বান্দাগণ, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, শুধু একজনের ধ্বংস নাই, তিনি কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি মহামান্বিত, যিনি মর্যাদাপূর্ণ, তোমার সেই রব, তিনি ধ্বংস হবেন না। সুবহানাল্লাহ। সুতরাং কেউ আমরা বেঁচে থাকতে পারবো না, বেঁচে থাকা আমাদের জন্য সম্ভব নয়। আমাদের মা, আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের পূর্বপুরুষ অনেকেই বিদায় নিয়েছেন। এমনও আছেন বাপ থেকে গেল, সন্তান চলে গেল, মা থেকে গেল, সন্তান চলে গেল। এমন অসংখ্য নজির আমার দেশে আছে। মা সন্তান ভূমিষ্ঠ করলো, সন্তান দুনিয়ার আলোর মুখ দেখলো, আর ওই মুহূর্তেই মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, কার কখন মৃত্যু আসবে কেউ আমরা জানি না, তবে মরতেই হবে, এটা সুনিশ্চিত। পৃথিবীতে সুনিশ্চিত বলে যদি কোনো কিছু থাকে, তার নাম হলো মৃত্যু। তার নাম কি? তাহলে সেই মৃত্যু আমাদের সামনে আছে না নাই? প্রতিদিন মালাকুল মউত আমাদের পেছনে তাকায় আছে। রাসূলুল্লাহ বলেছেন, আমি যখন মেরাজের গেলাম, মেরাজের রজনীতে আসমানে ওঠার পরে আমি একজন ফেরেশতা দেখতে পেলাম, বিশাল বড় এক ফেরেশতা। ওনার সামনে সমগ্র পৃথিবীটাকে একটা প্লেটের মতো করে আল্লাহ রাব্বুল আলামিন সামনে উপস্থাপন করে দিয়েছেন। আমি দেখলাম তিনি সেই প্লেটের দিকে তাকিয়ে আছেন। জিব্রাইলকে প্রশ্ন করলাম, ভাই জিব্রাইল, ইনি কে? হযরত জিব্রাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন মালাকুল মউত, যারে আমরা আজরাইল বলি। ইনি মালাকুল মউত। তো সামনে এটা কি? তখন হযরত জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের ছবি, তাদের চেহারার আকৃতি, তাদের ঠিকানা সহ সব কিছু হযরত মালাকুল মউতের সামনে এই প্লেটের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। তিনি এখানে তাকায় দেখেন, যারে তার উপরে আল্লাহর আদেশ আসে এই লোকটার জান কবজ করতে হবে, তিনি ওই লোকটাকেই ওইখান থেকে টার্গেট করেন আর মুহূর্তের ভেতরে তার জান কবজ করে ফেলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, প্লেটের ভেতরে আপনি খাবার নিয়ে বসছেন, এখন আপনি যদি চান প্লেট থেকে কোনো একটা খাবার উঠায় ফেলার জন্য, এক প্লেটে ভাত কি একটা নেন? প্লেটে যখন ভাত নিলেন 1000টা নিয়েছেন। এই 1000টা ভাত আপনার প্লেটে যখন আসবে, সেখান থেকে আপনার মন মতো 2-4টা ভাত একসাথে উঠানো আপনার জন্য কি কঠিন হবে? মাঝে মধ্যে কিছু কিছু চাউল থাকে যেগুলোর আমার ফেনীর ভাষা কয় মরা চাই, আপনাদের এখানকার ভাষায় কি কয়? মরা চাউল। এই মরা চাউলগুলো আমরা প্লেট থেকে আলাদা করে ফেলি, করতে অসুবিধা হয়। মালাকুল মউতের সামনে আল্লাহ পাক এইভাবে আমাদের সবার নাম ঠিকানা সহ প্লেটের মতো দিয়ে রাখছে। উনি যখনই আল্লাহর হুকুম হবে
মুহূর্তের ভেতরে আমাদেরকে সেখান থেকে ধরবেন, টার্গেট করবেন, এক মুহূর্তের ভেতরে শেষ। কথা বুঝতে পারছেন? সুতরাং আমার বন্ধুগণ, মরে যাব, মৃত্যু সুনিশ্চিত, কিন্তু মরার পরেই কি শেষ? মানুষ মনে করে মরে গেলাম তো শেষ হয়ে গেলাম, মরে যাব তো মাটির সঙ্গে মিশে যাব। কে আবার আমাদেরকে তৈরি করবেন? কিভাবে আমাদেরকে তৈরি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা, তুমি মনে করতেছো তুমি মাটির সঙ্গে মিশে যাবে, তোমার হাড় গোড় পচে যাবে, কে তোমারে আবার জিন্দা করবে? আল্লাহ বলেন, নবী শোনা দেন, কুল, আপনি বলুন, ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, যিনি তাকে প্রথমবার তৈরি করেছেন তিনি আবার পুনরায় তারে তৈরি করবেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা মনে করি মরে যাওয়ার পরে, এই যে আজকে যে কবরস্থানের উদ্যোগে মাহফিল হচ্ছে, এই কবরস্থানে যে কত মানুষের দাফন করা হয়েছে আপনারা অনেকে জানেন না, ঠিক কিনা? আমি জানি না আপনাদের এই কবরস্থানের বয়স কত কত হইতে পারে। স্বাধীনেরও আগে, হ্যাঁ, 40-50 বছর তো হবে নাকি? 40-50 বছরের আগে এই কবরস্থানে কত মানুষ যে কবর দিছেন। আগামীকাল একজন যদি মারা যায়, তার কবর খুঁড়তে গেলেও দেখা যাবে 2-4টা হাড় গোড় পাওয়া যেতে পারে, পাওয়া যায় না? এখন আপনি বলবেন, হুজুর বলেন কি, মানুষ মরে গেলেই তো শেষ? আমরা দেখি মরলো, কবর খনন করতে গিয়ে দেখলাম আগের যে মানুষের কবর দিছে তার কোনো অস্তিত্বই নাই, 2-1খানা হাড় গোড় পাওয়া যায়, মাথার ঠুলিটা পাওয়া যায়, খুলিটা পাওয়া যায়, কিচ্ছু থাকে না। তাইলে আবার আবার পরবর্তী জীবনটা আবার কি? আমার আগের বক্তা কিন্তু একটা আয়াত দিয়ে আপনাদের এখানে আলোচনা শুরু করছিল। যদি আপনারা ময়দানে বসে শুনছেন, আমি কিন্তু ভেতর থেকে শুনছি। তিনি আপনাদের সামনে একটা আয়াত তিলাওয়াত করেছিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিলাওয়াত করে নাই? এই আয়াতের তরজমা তো আপনাদেরকে তিনি শুনায় দিয়েছেন। কি বলেছেন আল্লাহ? আপনি মনে করছেন মরে গেছেন শেষ। আল্লাহ কয় না, মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়েই তো তোরে সৃষ্টি করছিলাম আমার বান্দা, ওয়া ফিহা নুঈদুকুম, তুই মরবি, মরার পরে আবার এই মাটির সঙ্গে তোরে আমি আল্লাহ মিশায়া দেব, তোর দেহটা বিলীন হয়ে যাবে। এত সুন্দর দেহ। আমার দেশের কত যুবকেরা আছে মুখে দাড়ি রাখে না, ক্লিন শেভ করে, আছে না এরকম? কথা বলেন, আছে না নাই? নিজের রূপ সৌন্দর্য বাড়ানোর জন্য খালি যুবক না, কত বৃদ্ধ আছে এক পা কবরে গেছে, এখনো মুখে আল্লাহর রাসূলের সুন্নাত আসে নাই, আছে না নাই? আমার বন্ধু, এই যে রূপ সৌন্দর্য ধরে রাখার জন্য সপ্তাহে সপ্তাহে ক্লিন শেভ হয়েছে, কত রকমের কত সুনু পাউডার, কত কিছু আপনি আপনার চেহারার ভেতরে মেখেছেন। পর্দার আড়ালে আমার মায়েরাস, ওনারা ভালো জানে, নাম দিছে মেকআপ, নাকি? কত রকমের কত কিছু দিয়ে চেহারাটারে সাজানো হয়। আমার বন্ধু, যখন আপনি মরে যাবেন, কবরে আপনারে রেখে আসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ফিহা নুঈদুকুম, এত সুন্দর চেহারা ক্লিন শেভ করে করে যার সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করেছিলে, দামি দামি ক্রিম ব্যবহার করেছ চেহারাটারে সুন্দর বানানোর জন্য, ওই কবরের দিকে তাকায় দেখো, মরার পরে তোমার এত সুন্দর চেহারা, সুন্দর হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ, এত সুন্দর গোশত মাংস যা আছে সবগুলো মাটির সঙ্গে মিশে যাবে। শেষ, মিশে গেছে আর শেষ না। না, আল্লাহ বললেন মাটি দিয়ে তৈরি করলাম, মাটির সঙ্গে মিশায়া দেব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা,
মনে করছো মরে গেছো, তোমার সামনে কত মানুষ মরছে, কবরটা খনন করতে গিয়ে মানুষের মৃত হাড় গড়ে না পেয়েছো, তারে তো আর পাও নাই। বান্দা তুমি জানো না তুমি মরবা, মাটির সঙ্গে মিশে যাবা, এরপরে আবার পুনরায় এই মাটি থেকে আমি আল্লাহ তোমারে আবার জিন্দা করব। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই ক্ষমতা যদি আল্লাহর আছে, এই কথা যদি বিশ্বাস হয়, তাহলে চাঁদাবাজের সঙ্গে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, টেন্ডারবাজদের সাথে মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না, ইয়াবাখোরদের সাথে মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না, কোরআন বিরোধীদের সাথে মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না। কারণ মুসলমান মরার পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, গোটা জীবনের আবার হিসাব দিতে হবে, ঠিক কিনা? সুতরাং বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলছেন মরলেই শেষ নয়। মানুষ মরে যাওয়া মানে পর্দার আড়ালে চলে যাওয়া। মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় পরকাল, আর সেই পরকালের একটা স্টেপের নাম হলো ইয়াউমুল কিয়ামাহ, পুনরুত্থান দিবস, যেদিন আবার আপনাকে কবর থেকে জিন্দা করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক কোরআনে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ, জোরে বলেন আছে? লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, পুনরুত্থান দিবসে তিনি তোমাদের সকলকে এক জায়গায় একত্রিত করবেন। আজ যেমন আমরা সবাই এখানে আসছি না, কথা কয় না, আসছি না? আল্লাহ পাক বলছেন আমি তোমাদের সকলকে এক জায়গায় এইভাবে জামায়াত করব, সেই দিনের নাম পুনরুত্থান দিবস। কি দিবস? অর্থাৎ পুনরায় আবার আপনারে জিন্দা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। ভুল হবে তো পরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। আমার বান্দা তোমার উঠতেই হবে, আসতেই হবে আমার সামনে। আল্লাহ পাক বলছেন ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা, কথার দিক দিয়ে আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে আছে? আছে কেউ? জোরে বলতে হবে, আছে কেউ? আল্লাহর কথা সত্য না মিথ্যা? বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? তাহলে মরার পরে আবার আল্লাহর সামনে আমাদের প্রত্যেককে দণ্ডায়মান হতে ভুল নাই তো? এবার দেখুন, আপনি মনে করতেছেন মরে যাব, শেষ হয়ে যাব। আল্লাহ পাক বলছেন না, তুমি মরবা, মরার পরে পরকালীন জগৎ, অর্থাৎ তুমি আড়ালে চলে গেছো, এখন আর দুনিয়ার মানুষ তোমার সম্পর্কে জানে না। কিন্তু আমার বান্দা, ওইটা আরেক জগৎ, যার শুরু আছে শেষ নাই। দুনিয়ার জগতের শুরু আছে, শেষও আছে। এই পৃথিবী একদিন ধ্বংস হবে, কিন্তু আমার বন্ধুগণ পরকালীন জগতের শুরু আছে, তার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ বলেন। এবার সেই পরকালীন জগতে কি হবে? মানুষ যখন মরে যাবে, আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা দিয়ে আল্লাহ আগে সতর্ক করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আমার বান্দা এরপর পুনরুত্থান দিবস আসবে, যেই দিন আমি সবাইরে তুলব, সেই দিন তোমাদের প্রত্যেককে তোলা হবে, আমার সামনে দাঁড় করানো হবে। আর সেই দিন গোটা জীবনে তুমি যা করেছো সব কিছু পরিপূর্ণভাবে তার প্রতিদান তোমারে দেওয়া হবে। দুনিয়ায় যদি ভালো করো ভালো পাবা, মন্দ করলে মন্দ পাবা। ফালা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম
তা'মালুন। আল্লাহ পাক বলেন সেই দিন কারো প্রতি আল্লাহ বিন্দু পরিমাণ জুলুম করবেন না, যেই যা করছে তার পরিপূর্ণ প্রতিদান তারে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি একবার সুবহানাল্লাহ পড়েছেন, এই যে এখন যারা আমি বলার আগে পড়ছেন, যারা এই যে সুবহানাল্লাহ পড়েছেন, এই যে ভালোবাসা, এই যে হৃদয়ের মোহাম্মত দিয়ে পড়ছেন, আপনার এই সুবহানাল্লাহর সওয়াবটাও কিয়ামতের দিন এর প্রতিদান শুধু সওয়াবই দেবেন না, দুনিয়ায় দেবেন সওয়াব, আর কিয়ামতের ময়দানে দেবেন এর প্রতিদান। সুবহানাল্লাহ। কোনটা বাদ যাবে না। ওই যে কোরআনের সে আয়াত সবাই জানেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পড়েন আল্লাহু আকবার। কি জবাব দেবেন আল্লাহর দরবারে? যেই দিন আল্লাহ আপনার ছোট্ট গুনাহটাও আপনার সামনে দাঁড় করায় দেবেন। কি জবাব দেবেন আল্লাহর দরবারে যেই দিন আল্লাহ আপনার পাকড়াও করবেন? ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই যে মোবাইল টিপতে গিয়া বেগানা নারীর চেহারার দিকে একবার নজর পড়ে গেল, বেগানা নারীর চেহারার দিকে তাকালেন, গান শুনলেন, সিনেমা দেখলেন, কিয়ামতের দিন আল্লাহ তাও আপনারে দেখায় দেবেন। আমার বন্ধু সেই দিন পাকড়াও হয়ে যাবেন, ধরা পড়ে যাবেন। আর যদি ভালো কাজ করেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুবালি কণা পরিমাণ যদি কোনো ভালো আমলও করেন, কিয়ামতের দিন তা যিনি আপনারে দেখাবেন তিনি কে? চিল্লায় বলেন কে? এজন্য আমার আর আপনার জীবনের যত প্রকাশ্য আর গোপনীয় যত গুনাহ আছে, মানুষ অনেকেই জানে না, কিন্তু আল্লাহ জানেন না? জোরে বলেন জানে না? আমাদের জীবনে এমন এমন অপরাধ আছে, মানুষ যদি জানতো জীবনে সালাম দিত না। আমার অপরাধের কথা যদি আমার সন্তান জানতো, আব্বু বলে আমাদেরকে ডাক দিত না। এমন মানুষ অনেক আছেন জীবনে এমন অপরাধ করছেন। স্বামী যদি তার স্ত্রীর অপরাধের কথা জানতো, জীবনে স্ত্রী বলে পরিচয় দিত না। স্ত্রী যদি তার স্বামীর অপরাধের কথা জানতো, স্বামীর ঘর ছেড়ে দিয়া বাপের বাড়ি চলে যেত। কিন্তু আমার বন্ধুগণ, আমার আর আপনার জীবনের অপরাধের কথা যিনি সব জানেন তিনি কে? আল্লাহ যদি ধরে, আল্লাহ যদি পাকড়াও করে, কি জবাব দেব আল্লাহর দরবারে? কি জবাব দেব? গোপন আর প্রকাশ্যে যা করেছি দুনিয়ার মানুষ যা দেখে নাই, আল্লাহ সব দেখে ফেলেছেন, সব তিনি জানেন। এই জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ বলেন আল্লাহ, 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 আল্লাহ আমাদের জীবনের ছোট বড় সব অন্যায় অপরাধ তুমি মাফ করে দাও। বলেন আমিন। কি জবাব দেব আমরা আল্লাহর কাছে? কি জবাব দেব যদি আল্লাহ পাকড়াও করে? আমার বন্ধুগণের জন্য আল্লাহ বান্দাকে ডেকে ডেকে বলছিলেন, তাকানাতু মির রাহমাতিল্লাহ, বান্দা নৈরাশ হয়ে না, হতাশ হয়ে যেও না, আমি আল্লাহ আছি। অপরাধের কথাগুলো আমারে বলো, গুনাহ তোমার যতই হোক আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুতরাং আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দান এমন এক বিভীষিকাময় অবস্থা হবে, ছোট্ট আমলটাও বাদ যাবে না, ছোট্ট মন্দ কামটাও বাদ যাবে না। দুনিয়ায় যদি ভালো কাম করেন, কিয়ামতের দিন ভালো পুরস্কার যিনি দেবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সুবহানাল্লাহ। কোন? আল্লাহ পাক বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। দুনিয়ায় যারা সৎ কর্মশীল ছিল, দুনিয়ায় যারা ভালো কাজ করছিল, দুনিয়ায় যারা মানুষদেরকে আল্লাহর কোরআনের দিকে আহ্বান করেছিল, আপনার সন্তানটারে নামাজি বানানোর জন্য চেষ্টা করেছিল,
আপনার সন্তানের কাছে কোরআনের দাওয়াত পৌঁছায় দিয়েছিল, আপনার ঘরে ইসলামী আন্দোলনের কোরআনের দাওয়াত পৌঁছায় দিয়েছিল। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা আপনাদেরকে ডেকেছিল, আপনারা যদি সেই ডাকে শামিল হয়ে তাদের সঙ্গে একতাবদ্ধ হয়ে কাজ করতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন এমন পুরস্কার দেব, ইন্নাল আবরারা লাফি নাঈম। এই সৎ কর্মশীলরা থাকবে আনন্দময় জান্নাতের মাঝে। সুবহানাল্লাহ। আর যারা এটার বিরোধিতা করল, কোরআনের কথাকে রাজনীতি বলে যারা বন্ধ করে দেয়, ইসলামী আন্দোলনের কথাগুলোকে রাজনীতি বলে যারা বন্ধ করতে চায়, কোরআনে হুকুমতকে যারা বাস্তবায়ন করতে যারা বাধাগ্রস্ত করতে চায়, আল্লাহর দিনের দায়ীদের ব্যাপারে যারা মিথ্যা তহমত দিয়া ইসলামের এই ঐক্যকে যারা বিনষ্ট করে দিতে চায়, এই মন্দ কাজে শামিল হবে যারা, কিয়ামতের ময়দানে মন্দ কাজের জন্য পাকড়াও হবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আর যারা মন্দ কর্ম করেছিল, যারা অসৎ কর্মশীল ছিল, তাদের স্থান হবে জাহান্নাম। এবার আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? তাহলে আমার বন্ধুগণ, ভালো কাজের সাথে থাকবো তো? সবাই বলেন থাকবো তো? ভালো কাজের প্রতিদান কি খারাপ হবে না ভালো হবে? আর যদি মন্দ কাম করেন, প্রতিদান ভালো না খারাপ? একটা গল্প মনে পড়ছে, গল্প শুনবেন? বলবো? এক রাখাল, তার বাড়িতে এক গরু বসত, গাবি। এই গাবি থেকে সে দুধ দহন করে সেই দুধগুলোকে ঘি বানায়া, মাখন বানায়া বাজারে বিক্রি করত। তো সেই রাখাল থেকে এক মুদি দোকানদার প্রতিদিন তার থেকে 1 কেজি করে ঘি ক্রয় করত। কয় কেজি কত বিক্রি করতেছে রাখাল, ক্রয় করতেছে মুদি দোকানদার। রাখাল প্রতিদিন তাকে ঘি দিয়ে যায়, মুদি দোকানদার প্রতিদিন সেই ঘি তার থেকে ক্রয় করে নিয়ে যায়। কোনদিন মেপে দেখে নাই যে আসলে লোকটা যে আমার যে ঘি দিচ্ছে 1 কেজি, আমি যে তারে 1 কেজির পয়সা দিচ্ছি, আসলে প্রকৃতপক্ষে সে আমাকে পরিপূর্ণভাবে 1 কেজি দিচ্ছে কিনা, এটা সে কোনোদিন দেখে নাই। অন্ধবিশ্বাস। তো হঠাৎ করে তার একদিন কৌতূহল জাগলো, আচ্ছা এই যে লোকটা রাখাল আমার প্রতিদিন যে ঘি দেয়, আমি তো তারে অন্ধের মতো বিশ্বাস করলাম, কোনোদিন তারে সন্দেহ করি নাই। আচ্ছা দেখি তো আসলে লোকটা কি আমারে পরিপূর্ণ 1 কেজি দেয় নাকি। মুদি দোকানে পাল্লা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই পাল্লা সে মাপ দিল, মেপে দেখতে পেল কেজিতে 100 গ্রাম কম আছে। কত গ্রাম? সবাই বলে না কেন কত গ্রাম? 1 কেজিতে কত গ্রাম হয়? এখন 100 গ্রাম কম হইলে তার মানে কত গ্রাম পাচ্ছে? মাশাআল্লাহ, হিসাবে আপনারা খুব পাকা। আলহামদুলিল্লাহ, প্রায় সবাই ব্যবসায়ী। আমার রাসূলও ছিলেন ব্যবসায়ী। সুবহানাল্লাহ। কম ব্যবসা হলো রাসূলুল্লাহর সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিজিকের সিংহভাগ আসে ব্যবসা থেকে। সুবহানাল্লাহ। তবে ব্যবসা হতে হবে হালাল পন্থায়। কোন পন্থায়? ব্যবসায়ীদেরকে বলে, যেহেতু আজকের সভাপতি সাহেব বললেন যে হুজুর অনেকেই ব্যবসায়ী, ব্যবসায়ীদেরকে একটা হাদিস শোনায় যায়। আমার ব্যবসায়ী বন্ধুগণ, ব্যবসাটারে যদি সঠিকভাবে আমানতদারিতার সঙ্গে যদি করতে পারেন, কিয়ামতের নবীদের কাতারে শামিল হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আত-তাজিরুস সাদিকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ পড়ে। নবীজি বলেছেন, যারা আমানতদারিতার সঙ্গে, সততার সঙ্গে যারা ব্যবসা পরিচালনা করবে, কিয়ামতের দিন আল্লাহ তারে মা'আন নাবিয়্যিন, নবীদের কাতারে শামিল করে দেবে। ওয়াস-সিদ্দীকিন, তার সত্যবাদীদের কাতারে শামিল করা হবে। ওয়াশ-শুহাদা, তাকে শহীদদের কাতারে শামিল করা হবে। সুবহানাল্লাহ। শহীদ বুঝেন? শহীদ কারে কয়? ওই রাস্তায় একটা চাকা বাষ্ট করে দিয়া সেখানে সিট হয়ে পড়ে মরে আছে, ওরে শহীদ কয়? শহীদ বলা হয় তারে যে ইসলামের জন্য জীবন দেয়। ঠিক কিনা? শহীদ বলা হয় তাদেরকে যারা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন, হাজারের অধিক যার হাতে মুসলমান অমুসলিম মুসলমান হয়েছিল,
সেই মানুষটারে জেলখানায় বন্দী করে যারা তাকে মিথ্যা মামলা দিয়া দুনিয়া থেকে বিদায় করেছে, ওই আল্লামা সাঈদীদেরকে শহীদ বলে, ঠিক কিনা? শহীদ বলা হয় তাদেরকে ইসলামী আন্দোলন করতে গিয়া মিথ্যা মামলা দিয়া যাদের গলার ভেতরে ফাঁসির রশি ঝোলানো হয়েছে, এরাই হলো শহীদ, ঠিক কিনা? শহীদ হলেন রাসূলুল্লাহর সেই সমস্ত সাহাবীরা জিহাদের ময়দানে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবনকে উৎসর্গ করেছিলেন। হযরতে হামজা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো এই সমস্ত ব্যক্তিদেরকে শহীদ বলা হয়, ঠিক কিনা? ব্যবসা যদি সততার সঙ্গে করেন, আল্লাহ বলেন ওই শহীদদের কাতারে তোমারে শামিল করবে। আমার বন্ধুগণ, তাহলে এখন সেই জায়গায় ফিরে যাই। দোকানদার মেপে দেখলো কত গ্রাম কম আছে, কেজিতে কত গ্রাম হয়, তাইলে আছে এখন কত গ্রাম? 900 গ্রাম। দোকানদার বেটার মাথা খারাপ হয়ে গেল। কিরে বেটা, তোরে আমি এত বিশ্বাস করি, কোনোদিন মেপে দেখলাম না, তুই আমার সঙ্গে এইরকম সিটারি করলি। মনে মনে চিন্তা করলো, আসুক বেটা আগামীকাল, তারে ধরবনি। পরের দিন দুধওয়ালা ঘি নিয়ে এলো। দোকানদার বেটা তারে বললো যে তোর থেকে আর ঘি নেব না, আমার এখান থেকে তাড়াতাড়ি ভেগে যা। ঘিওয়ালা কান্না করতেছে আর বলতেছে, আমি গরিব মানুষ, অভাবী মানুষ, আজকে যদি আপনি ঘি ক্রয় না করেন তাহলে আমি কেমনে চলবো? আপনি আমারে আগে 2-1 দিন আগে জানালে আমি আরেকটা কাস্টমার ধরতাম। দোকানদার বলতেছে, বেটা তোর থেকে ঘি নেব না, তুই মানুষ ভালো না। ঘিওয়ালা বলতেছে, কি আমার অপরাধ চাচা আপনি বলবেন? দোকানদার বলল, তুমি যে আমারে ঘি দাও কতটুকুন দাও? ঘিওয়ালা বলতেছে 1 কেজি। কেমনে 1 কেজি? মেপে দেখেছো নাকি? কয় প্রতিদিন মেপে মেপে দেয়। দোকানদার বলতেছে, কেমনে মাপো? ঘিওয়ালা বলতেছে, ভাই আমি অভাবী মানুষ, দরিদ্র মানুষ, ঘরে আমার পাল্লা আছে তবে শিল আমার কাছে নাই। আমি আপনার দোকানে ঘি বিক্রি করি আর যাওয়ার সময় 1 কেজি চিনি ক্রয় করে নিয়ে যাই। বাড়িতে যাওয়ার পরে যখন আমি আপনার জন্য ঘি প্রস্তুত করি, 1 পাল্লায় ওই চিনি রেখে দেয় আর অন্য পাল্লায় ঘি দেয়। সুতরাং আপনার দোকানের পাল্লা তো ভুল হতে পারে না। আমার মনে হয় অন্য কোথাও গন্ডগোল আছে, আমি তো মেপে মেপে 1 কেজি করে দিচ্ছি। দোকানদার বেটা কয়, বাপরে বাপ, করলাম কি? এখন তো থুতু যখন উপরের দিকে মারলাম, গায়ের উপরে এসে পড়লো, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? সুতরাং বন্ধু আমার, আপনি মনে করতেছেন আপনি অন্যের হক অন্যায়ভাবে জুলুম করে আত্মসাৎ করতেছেন, আপনি মনে করতেছেন আপনি চাঁদাবাজি টেন্ডারবাজি করে মানুষের সম্পদ আত্মসাৎ করতেছেন। আপনি মনে রাখবেন, যেই সম্পদ আপনি উপার্জন করতেছেন এই সম্পদ খেতে পারবেন না, না গিলতে পারবেন না, বের করতে পারবেন। শিক্ষা নেন তাদের থেকে যারা বিশাল সম্পদের পাহাড় গড়েছিল, আজ তাদের সম্পদ না তারা নিয়ে যেতে পারলো না খেতে পারলো, সব ছেড়ে দিয়া একাকী পালাতে হলো, ঠিক কিনা? সুতরাং কর্ম যেমন হবে ফলও। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন, আমার বান্দা মরলেই শেষ নয়, জীবনে যা করেছো এই সব কিছুর ভালো এবং মন্দের প্রতিদান পরিপূর্ণভাবে তোমারে সেই দিন দেওয়া হবে। কোন দিন? কথা কয় না, কোন দিন? কিয়ামতের দিন। আমার দেশে অনেকে দেখবেন দোকানে বাকি করে, টাকা দেয় না। কিছু কিছু লোক আছে বিভিন্ন দোকানে গিয়ে চা খায় চলে আসে, আর বেটা দেবো যা, বন্ধু বান্ধব নিয়ে যায়, পাওয়ার আর কি, কি পাওয়ার, বন্ধু বান্ধব নিয়ে এই চা দে, সবারই চা খাওয়া। ভাইয়া টাকা দেবেন না? টাকা দিব না কইছি করে। মাস শেষ হোক তখন দেবনি। মাস শেষে আবার গেল, ভাই টাকাটা দেবেন না? তোরে কি বলছি টাকা দিব না? তো দেন, আপনি না দিলে কি করবো? কি করবো আর ভাই? আল্লাহর কাছে বিচার দিলাম। কয় ঠিক আছে যা।
তাইলে আরো কিছু খাওয়ায় দেয়, কিয়ামতে একসাথে নিস না। ও জানে না, ও কিন্তু দুষ্টামি করে হয়তো ফাতরাজি করে কথাটা বলে ফেলেছে, কিন্তু এটার কত বিশাল পরিমাণ তার উপরে বোঝা হয়ে আসবে সে তা জানে না, ঠিক না? সুতরাং এই জন্য বন্ধু আমার, দুনিয়ায় যা করছেন ভালো আর মন্দ সবগুলোর প্রতিদান যিনি আপনাকে পরকালে দেবেন তিনি কে? তাহলে আগে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, খালি তুমি মরবা না, সবাই মরবে। এরপরে বললেন মরার পরেই শেষ না, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে আবার তোমাকে তোমার গোটা জীবনের কর্ম প্রতিফল দেওয়া হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, সেই দিনের প্রকৃত সফল কারা, সেই দিন কারা হবে লাভবান, কারা হবে সফল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমার বান্দা ফামান যুহজিহা আনিন নার, যেই দিন মানুষের কর্মফল তারে দেওয়া হবে সেই দিনের ওই লোকটাই হবে সফল যাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, অর্থাৎ জাহান্নাম তারে দেন নাই। ওয়া উদখিলাল জান্নাহ, যারে আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দিয়েছেন, আল্লাহ পাক বলছেন ফাকাদ ফাজ, সেই হবে বিরাট সফল। সুবহানাল্লাহ। কোন আপনারা মনে করেন, যেমন আমার দেশের নেতাদের কথা বলি, প্রথম টার্গেট মেম্বার হওয়া, ছোট থেকে শুরু করে কি হবে? মেম্বার। মেম্বার কোন রকম হয়ে গেলে তার 7 জায়গায় চেয়ারম্যান হওয়া, চেয়ারম্যান হওয়ার পরে মনে মনে 7 জায়গায় তার জেলা পর্যায়ে এবার যেতে হবে উপজেলা চেয়ারম্যান। সেখানে যখন সে পাস হয়ে গেল, এবার তার খায়ের জাগছে, সে এমপি হবে, খায়ের জাগে মন্ত্রী হবে। তার মানে সেই মনে করতেছে ক্ষমতার মাঝেই সবলতা আছে, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? আচ্ছা আমার বন্ধুগণ, ক্ষমতার মাঝে যদি সবলতা থাকতো, ফেরাউনের চাইতে বড় ক্ষমতাবান আর কেউ ছিল? নমরুদের চাইতে বড় ক্ষমতাবান আর কেউ ছিল? যেখানে ফেরাউন নিজের ব্যাপারে বলেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি খালি পাওয়ারফুল নেতা না, আমি হলাম খোদা। নাউজুবিল্লাহ। কোন আমি প্রতিপালক। নাউজুবিল্লাহ। কোন সেই ফেরাউন বিশাল সম্পদের মালিক ছিল, বিশাল ক্ষমতার মালিক ছিল। ওই ফেরাউনের ক্ষমতা তারে সফল বানাতে পারে নাই। যদি ফেরাউনের ক্ষমতাই যদি তারে সফল বানাতো, সমুদ্রের ভেতরে ডুবে সুবে মরা লাগতো না। নমরুদ শুধু নিজের খোদাই দাবি করে নাই, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম তুমি যে খোদার দাওয়াত দাও, যে রবের দাওয়াত দাও, তারে আমি হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ। কোন আমার দেশে তো শয়তানেরা আলেমদেরকে টার্গেট করে, ইসলামী আন্দোলনের নেতাদেরকে টার্গেট করে, আর নমরুদ ডাইরেক্ট আল্লাহরে টার্গেট করেছে। বলেন নাউজুবিল্লাহ। একটু ক্ষমতা পাওয়ার পরে আমার দেশে, আমাদের ফেনীর ভাষায় কয় পিপিলিকার পাখা গজায় মরিবারও তরে। আপনাদের এদিকে কি কয়? পিপিলিকা চেনেন তো? দেখবেন পিপিলিকা মাঝে মধ্যে একগুলো আছে, এগুলোর ডানা হয়, পাখা হয়, এরা লাইটের আলোতে আসে, আসার পরে আর জীবিত ফিরে যায় না, মরেই যায়। তো এই জন্য কয় পিপিলিকার পাখা গজায় মরিবারও তরে। তো কিছু আছে নেতা এমন হয়েছে, মরার খুব সাথ জাগছে, ক্ষমতা পাইয়া মাথাটা তো ঠিক নাই, নিজের দাবি করতেছে যদি আল্লাহ মরার পরে 100 বছর পরে যদি আল্লাহ যদি বিচার করতে পারে, তাইলে আমরা কেন সাইদের মতো ব্যক্তিদের বিচার করতে পারবো না? আল্লাহ কয় অপেক্ষা কর, বিচার আমার কাছে আছে, আমি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি যে বিচার করব পালানোর পা তো খুঁজে পাবি না, ঠিক কিনা? আল্লাহ এমন ভাবে ধরছে, এখন আর চেহারা দেখা যায় না। গত 13-14 মাসে এই পর্যন্ত চেহারা দেখি নাই। আপনারা দেখছেন কি? আবার 13 তারিখের একটা নাকি টার্গেট করছে, 13 তারিখ। আল্লাহ জানে সেই 13 তারিখে যে কি হয়, ঠিক কিনা? যারা কোরআনের বিরোধিতা করেছিল, যারা আলেমদেরকে হত্যা করেছিল, যারা ইসলামী আন্দোলনকে নিভায় দেওয়ার চেষ্টা করেছিল, যারা আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করেছিল, যারা শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করে
ঠিক না? রাগ করতেছেন? কথা কি রাজনীতি হচ্ছে নাকি? কোরআন গোটাটাই রাজনীতি। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। কথা কার? আল্লাহ কয় এমন কোন কথা নাই যে আমি কোরআনে দেই নাই। রাষ্ট্র আমার নবী পরিচালনা করে নাই তো? হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করেন নাই? হযরত ওমর, আরে হযরত ওমর খালি রাষ্ট্র পরিচালনা করেন নাই, পৃথিবীর অর্ধজাহান তিনি শাসন করেছেন। সুবহানাল্লাহ কোন? আর ওরা আমাদেরকে বলে হুজুর রাজনীতি করবেন না। তার মানে রাজনীতি অত ভালো জিনিস না নাকি? তো রাজনীতি যদি এত খারাপ হয়, হুজুর রাজনীতি খারাপ জিনিস আপনারা করিয়েন না, তো আপনি কেমনি করেন? এই খারাপ কাম আপনি কেমনে করলেন? হুজুরের ওয়াজ খুব ভালো লাগে, কিন্তু মাঝখানে যে রাজনীতিটা করে ওইটাই ভালো লাগে না। হ্যাঁ, আপনার ভালো লাগুক আর না লাগুক, এই কোরআন দিয়ে রাজনীতি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের রাজনীতি করেছেন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী। এই কোরআনের রাজনীতি করেছেন সাহাবায়ে কেরাম। এই কোরআনের রাজনীতি করার জন্য এই বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম তৈরি আছে, তাদের সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ তাওহীদি মুসলিম জনতাও তৈরি আছে, ঠিক কিনা? সুতরাং এই কোরআনের গণজোয়ার কেউ নিভায় দিতে পারবে? জোরে বলেন পারবে? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, বলুন আমিন। শেষ করে দেব? চলবে? আমার বন্ধুগণ, ফেরাউন আল্লাহরে নিজের খোদা দাবি করছে। নমরুদ কয় আমি আল্লাহরই হত্যা করব। নাউজুবিল্লাহ কোন? পাখা অনেক গজাইছে, মরার সময় আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে সমুদ্রের ভিতরে ডুবাইয়া সুবাইয়া মারছে। আর যেটা আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চাইলো, ওর নাকের ভিতরে ছোট্ট একটা ল্যাংড়া মশা দিয়া দুনিয়া থেকে বিদায় করলো, ঠিক না? সুতরাং বন্ধুগণ আমার, সেই ফেরাউন নিজের ক্ষমতা দিয়া সমুদ্রের পানি থেকে নিজের বাঁচাতে পারলো না। নমরুদ নিজের ক্ষমতা দিয়ে আল্লাহরে হত্যা করতে চাইলো, কিন্তু একটা ল্যাংড়া মশার সাথেই পারে না, ঠিক না? যে একটা ল্যাংড়া মশার সাথেই যুদ্ধ করার ক্ষমতা রাখে না, ও আবার আল্লাহর সঙ্গে করবে। এই জন্য আমার বন্ধুগণ, দুনিয়ার সফল হওয়ার জন্য ফেরাউন তার ক্ষমতার বাহাদুরি দেখিয়েছিল, পারে নাই। নমরুদ তার ক্ষমতার বাহাদুরি দেখিয়েছিল, টিকতে পারে নাই। কারুনের এত সম্পদ ছিল, আল্লাহ তারে এত সম্পদ দিয়েছেন। কোরআনে আল্লাহ পাক বলছেন, ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় কারুনে কত সম্পদ দিছি জানিস? আমাদের সম্পদ কত? ব্যাংকে 2-4 কোটি টাকা আছে হয়তো, আপনার এরকমই হতে পারে 100 কোটি টাকা। আল্লাহ কয় কারুনে আমি এত সম্পদ দিছিলাম, ওর ধনভাণ্ডারেতে সন্দুক আছে, ওই যে ব্যাংক যে লক করা হয়, তালা লাগানো হয়, ওই চাবি গ্রহণ করার জন্য একজন মানুষ হইলে যথেষ্ট, মানুষও লাগে না, ওইটা জায়গা মতো রেখে দিলেই চলে। আর কারুনকে আল্লাহ এত সম্পদ দিয়েছেন, আল্লাহ কয় ওর ধনভাণ্ডারের সন্দুকের চাবি গ্রহণ করার জন্য একদল মানুষ লাগতো। সুবহানাল্লাহ বলেন না? সেই কারুন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ দিল, জেনার অপবাদ। নাউজুবিল্লাহ বলেন। যোগে যোগে দেখেছি আমরা, এই কাফেরেরা, এই ফেরাউনের উত্তরসূরিরা, নমরুদের উত্তরসূরিরা, আবু জাহেলের উত্তরসূরিরা, নমরুদের উত্তরসূরিরা, আবু লাহাবদের উত্তরসূরিরা আলেমদের বিরুদ্ধে জানার অপবাদ দেওয়ার জন্য চেষ্টা করেছিল, ঠিক কিনা? তবে তৎকালীন সময়ে যেমন কারুন জানার অপবাদ দিয়া হযরত মুসা আলাইহিস সালামের সম্মানের ইজ্জত নষ্ট করতে পারি নাই, বর্তমান যুগে তাদের উত্তরসূরিরাও আলেমদের সম্মানের ইজ্জত নষ্ট করতে পারে নাই, ঠিক কিনা?
পারবে না, সম্ভব না, কারণ ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? কোরআন থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সম্মান ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ। সম্মান ইজ্জত পায়া বাহাদুরি করলে জুতা পিটা করায়া তোরে লম্বা করে শায়েস্তা করার মালিকও আমি আল্লাহ, ঠিক কিনা? বুশ, জর্জ ডব্লিউ বুশ, বিশাল ক্ষমতা ছিল, জুতার পিটা যারে মুহূর্তের ভিতরে আল্লাহ করায় দিলেন, এক মুহূর্তের ভিতরে লাঞ্ছিত করায় দিলেন, তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? সুতরাং বন্ধুগণ আমার, এই নমরুদ ফেরাউনের অনেক ক্ষমতা ছিল, আল্লাহর সঙ্গে জিহাদ ঘোষণা করেছিল। কারুনের এত ধনভাণ্ডার ছিল, মুসা আলাইহিস সালামের ব্যাপারে জানার অপবাদ দিল। হযরত মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, মুহূর্তের ভিতরে আল্লাহ পাক কারুনকে গ্রাস করলেন। কারুন দুই পা সামনের দিকে চালাতে পারে না, মাটি তার পা গুলোকে ধরলো, এমন ভাবে ধরলো ওরে টানতে টানতে মাটি তার নিচের দিকে নিয়ে গেল, মাথাটা পর্যন্ত ডাইরেক্ট তারে কবর খনন করে কবর দেওয়া লাগে নাই। জীবিত অবস্থায় মাটির নিচে যিনি পুঁতে ফেলেছেন তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? সুতরাং কারুনের সম্পদ তারে বাঁচাইতে পারে নাই, নমরুদের ক্ষমতা তারে বাঁচাতে পারে নাই, ফেরাউনের ক্ষমতা তারে বাঁচাতে পারে নাই। আমার বন্ধুগণ, দুনিয়ার এই সফলতার পেছনে যারা দৌড়াচ্ছেন, জেনে রাখেন এটা আপনার জীবনের সফলতা নয়, বরং এটাই হলো আপনার জীবনের বিফলতা। জীবনে যদি সফল হতে চান, দুনিয়ার এই জীবনে আল্লাহর গোলামিতে লেগে যান, মরে যাবেন আর জান্নাতে চলে যাবেন। ঘোষণা কার? ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা, মানুষ দুনিয়ায় সফল হওয়ার জন্য কত কিছুই না করে। কেউ বা দুনিয়ায় সফল হওয়ার জন্য সাদাবাজের পথ বেছে নিয়েছে, কেউ টেন্ডারবাজির পথ বেছে নিয়েছে, কেউ ইয়াবার পথ বেছে নিল, কেউ সন্ত্রাসের পথ বেছে নিল, কেউ বা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিল শুধু সফল হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা জীবনেও সফল নয়, এদেরকে আমি আল্লাহ পাক শুধু যে বিফল করেছি তা নয়, জাহান্নাম তাদের জন্য অবধারিত করে রেখেছি। আর দুনিয়ার জীবনে জেল, জুলুম, হামলা, মামলা, মিথ্যা কথা, এত কিছুর পরেও যারা আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য দ্বীনের পথে, ইসলামের পথে যারা জীবনটাকে বাজি রেখে সামনে এগিয়ে যায়, আল্লাহ পাক বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন তারাই বিরাট সফল কাম হয়েছে যারা তাদের এই জীবনটাকে, পরকালীন জীবনটারে এত সুন্দর করে সাজালো, বলে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করলেন, তারাই বিরাট সফল। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার জীবনে বাড়ি গাড়ি, প্রথমেই বলেছিলাম এগুলো থাকবে, আপনি থাকবেন না, ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, পরকালীন জীবনে যারা সফল হবে তাদের ব্যাপারে তিরমিজি এবং মুসলিমে একটা বর্ণনা আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা যখন জান্নাতে যাবে, আল্লাহ যখন তাদেরকে সফল বানায় জান্নাতে দেবেন, এরা জান্নাতে যাওয়ার পরে একজন ঘোষক তাদেরকে ঘোষণা দিয়ে বলবে, ওয়ায়ুনাদি মুনাদিন ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। আল্লাহু আকবার। ঘোষক ঘোষণা দিয়ে বলবে, ও জান্নাতের আল্লাহর মেহমানরা শোনো, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। এমন এক জায়গায় তোমরা অবস্থান করছো, এখানে তোমাদের মৃত্যুর কোনো ভয় নাই, আর মরবা না, মরার আর ভয় নাই, তোমরাই বিরাট সফল কাম হয়ে গেছো। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ও দুনিয়ার মানুষ, দুনিয়া একটু ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য কত ডাক্তারের কাছে গেলা, কত কবিরাজের কাছে গেলা, কত ওষুধ সেবন করেছো, কিন্তু একটু ভালো থাকতে পারো নাই। এমন এক জায়গায় আসছো, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা।
এমন এক জান্নাতে এসেছো, এমন এক সফলতা অর্জন করছো, এই জান্নাতে কোনোদিন তোমাদেরকে রোগ জীবাণু আক্রমণ করবে না। এখানে ডায়রিয়া হওয়ার ভয় নাই, এখানে আমাশার ভয় নাই, এখানে ডায়াবেটিসের ভয় নাই, এখানে প্রেসারের ভয় নাই। ইচ্ছা মতো যা খাইতে চাও খাইতে পারবা, খাওয়ার পরে মরারও কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। দুনিয়ায় ডায়াবেটিসের রোগ হয়েছে, ডাক্তার বলছে দুপুর বেলা 2 কাপ ভাত, রাত্রিবেলা 2টা রুটি, সকালবেলা 2টা রুটি। উনি এখন শিডিউল করে, উনি এখন রুটিন করে প্রতিদিন তার উপরে আমল করে যাচ্ছে। কিন্তু কন্ত ভাই, এই যে আপনি সুস্থ থাকার জন্য এত কিছু করতেছেন, ডাক্তাররা কয় যতই চেষ্টা করেন ডায়াবেটিস ভালো হবে না। কি কম বলে না? যেই রোগের কোনো ওষুধ নাই, ওর নাম নাকি ডায়াবেটিস। কিছুদিন ভালো থাকা যাবে, তবে এটা পরিপূর্ণ সারবে যতদিন ওষুধ নেবেন, ইনসুলিন নেবেন, ততদিন ভালো থাকবেন। প্রেসার এমন একটা রোগ, গরুর গোশ আপনার খুব পছন্দ, কিন্তু প্রেসারের ভয়ে খাইতে পারেন না, কারণ খেলে আপনার প্রেসার বেড়ে যায়। প্রেসার আপনার এমন একটা রোগ, আকস্মিক কোনো দুর্ঘটনার কথা শুনলে প্রেসার আপনার লো হয়ে যায়। এরকম আছে না? প্রেসার 2 জাতের, একটা হাই আর একটা কি লো। হাই বাড়বে নাইলে কমবে, তো বাড়লেও বিপদ, কমলেও কথা কয় না, বাড়লেও বিপদ, কমলেও। কিন্তু আমার বন্ধুগণ, এই প্রেসার যখন বেড়ে যায়, লোকজন তখন অস্থির হয়ে যায়, ডাক্তার কবিরাজ ডেকে নিয়ে আসা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি পরকালীন জান্নাত যদি লাভ করতে পারো, এমন সফল হয়ে যাবা, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। কোন রোগ জীবাণু তোমার জান্নাতের ভিতরে গ্রাস করবে না, রোগ জীবাণু হওয়ার ভয় তোমার থাকবে না। সুবহানাল্লাহ। যুবকরা যৌবন ধরে রাখার জন্য কত হারবালের ওষুধ খায়, আছে না? কত ডাক্তারের কাছে যায়। এখন তো ফেমাস আমাদের ডাক্তার জাহাঙ্গীর কবির, আমার সাথে ভালো একটা সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ। আমাদের পরিবারে এক সময় উনি আমাদের ফেনীতে ছিলেন দীর্ঘ সময়, এখন ঢাকাতে চলে এসেছে। এখন তো উনি ফেমাস। তখন ঘন্টার পর ঘন্টা ওনার সাথে আমার কথা হতো। উনি আমারে বলতেন এশারের নামাজ পড়ে আসবেন, 2 জন বসে গল্প করব। এখন আর ওনার সাথে আমার সাক্ষাৎ হয় না, তিনিও আমার দেখা পান না, আমিও তার দেখা পাই না, 2 জনই ব্যস্ত হয়ে গেছে। আর আরেকজন হলো জয়নাল আবদিন। 2 ডাক্তারের কি জনপ্রিয়তা, যত যুবক আর যুবতী আছে খালি হুমড়ি খাইয়া পড়তেছে, খালি যৌবনটা ধরে রাখার জন্য, ঠিক কিনা? কিন্তু বন্ধু আমার, এই যৌবন কি চিরকাল থাকবে? কথা কয় না, থাকবে? এই যৌবন একদিন দেহ থেকে বিলীন হয়ে যাবে। কিন্তু আপনি যদি পরকালীন জান্নাত লাভ করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। যারা জান্নাতে যাবে যুবক হয়ে যাবে, আর এই যুবকেরা কোনোদিন আর বৃদ্ধ হওয়ার সম্ভাবনা নাই। বৃদ্ধ হওয়ার আর কোনো ভয় নাই, যৌবন যাবেই না। আমাদের মায়েরা তো পর্দার অনেক আছেন, আমার মায়েরা, স্বামী যদি দ্বিতীয় বিবাহের কথা কয়, আজকে যত ওয়াজ করুক বলবো যে ওয়াজ মানি না, ঠিক কিনা? কিন্তু জান্নাতে আল্লাহ খালি আপনার যুবক না, 70টা হুরোইন দান করবেন। সুবহানাল্লাহ। কোন বর্ণায় আসছে আরো বেশি দেবে। তবে আমার ভাইরা বলবে যে তাইলে আমরা কি অন্যায় করছি, অপরাধ করছি? হাদিসে আসছে ওই হুরদের সর্দার নেতা হবেন না আপনার স্ত্রীরা। সুবহানাল্লাহ। আপনি যদি সেই জান্নাতে যান আর আপনার স্ত্রীও যদি সেই জান্নাতে যায়, আপনি পাবেন 70টা হুরোইন, এক একটার চেহারার উজ্জ্বলতা এত হবে, 70টা স্বর্ণ অলংকার দিয়ে তাদেরকে শাড়ি পরানোর পরেও দেহের সৌন্দর্য এত বেশি পরিমাণ প্রকাশ পাবে। এরপরেও ভেতরের চামড়া তো দেখা যাবে, হাড়ের ভেতরে যে মগজা আছে তা পর্যন্ত দেখতে পাবেন। সুবহানাল্লাহ। আর এর ভেতরে আপনার স্ত্রীটা খুব কালো, আপনার কাছে কালো আর কি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই 70টার রূপের চাইতে আপনার স্ত্রী যদি জান্নাতি হয়, ওকে আরো সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে একা একা যাওয়ার চিন্তা ভাবনা আমরা করবো না। একা একা যাব, সঙ্গে আমার স্ত্রীকেও নিয়ে যাব, পারবো? তাইলে আমি যেমন নামাজ পড়বো, দিন কায়েমের জন্য চেষ্টা করবো, আমার স্ত্রীরও নামাজ পড়ার জন্য বলবো, পাশাপাশি দিন কায়েমের জন্য কাজে লাগাবো। স্ত্রীরা
শুধু তো ওই যে স্বামীর দ্বিতীয় বিবাহ কথা বললে আপনি বলবেন যে হুজুর এই ওয়াজ মানি না, আমি এই জন্য এই ওয়াজ করিও না। জানি মায়েরা রাগ করবেন, দরকার নাই এই ওয়াজ। আর বাংলাদেশের প্রেক্ষাপটে এটা প্রয়োজনও নাই, করলে পরে সাথে আর ওয়াজই করা যাবে না। বলবে যে এই হুজুর আসলে আমরা আর এই হুজুরের মাহফিলে যাবো না, ওয়াজই শুনবো না, ঠিক কিনা? তো মায়েদেরকে বলি, মায়েরা এই যে স্বামীটারে এত ভালোবাসেন, আপনি নামাজ পড়েন, আপনার স্বামী যে নামাজ পড়ে না, ও যে সিগারেট খায়, ওই যে ধূমপান করে, ও যে মাদকাসক্ত, আপনি নামাজ পড়েন, আপনি দিন কায়েমের চেষ্টা করতেছেন, স্বামী যে দিনের বিরোধিতা করে, তারে কি আপনি একটু দিনের দাওয়াত দিয়েছেন? তারে কি নামাজের কথা বলেছেন? তারে কি আপনি ইসলামের পথে ডেকেছেন? মা আপনি আপনার স্বামীটারে যেমন দুনিয়ায় ভালোবাসেন, এই স্বামীটারে যদি আপনি পরকালীন জগতেও যদি পেতে চান, দুইজন যদি একসাথে জান্নাতে যেতে চান, স্বামী এবং স্ত্রী উভয়কে বলি, একজন আরেকজনের জন্য কল্যাণকামী হন, দুইজন নামাজ পড়েন, নিজ একামতে দ্বীনের পক্ষে কাজ করেন, স্ত্রী স্বামী দুইজনই আল্লাহর জান্নাতে একসঙ্গে বসবাস করতে পারবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে যুবক বন্ধুরা আমার মায়েদেরকে বলি, যৌবন হারিয়ে যাওয়ার কোনো ভয় নাই। যুবক ভাইদেরকে বলি, যুবক যৌবন হারিয়ে যাওয়ার তোমার কোনো ভয় নাই। ওয়াইন্না লাকুম মান তাশিব্বু ফালা তাহরামু আবাদা। পরকালীন জগতে যারা সফল হয়ে আল্লাহর জান্নাত পাবে, তারা কোনোদিন আর বৃদ্ধ হবে না। আজকে যারা বৃদ্ধ আছেন জিজ্ঞাসা করেন কত কষ্ট, হুজুর ছেলে মেয়ের জন্য কত কষ্ট করেছি, নিজে না খায় বাচ্চাদেরকে খাওয়ালাম, মানুষ করলাম, পড়ালেখা করালাম, ডাক্তার ইঞ্জিনিয়ার বানালাম, এখন সেই সন্তানই আমার খেয়ালই রাখে না। এরকম আছে না নাই? এই যে বাবারা, ভয় পাওয়ার কারণ নাই, আমল করে যান। এমন এক যৌবন আল্লাহ আপনাকে দান করবেন, কিয়ামতের ময়দানে জান্নাত যখন দিয়ে দেবেন, জান্নাতে যাবেন, বৃদ্ধ হওয়ার ভয় নাই, সন্তান আপনারে দেখবে না, এই চিন্তা আপনার মাথায় আসবে না। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না লাকুম মান তাশিব্বু ফালা তাহরামু আবাদা। ওই চিন্তা আসবে কেমনে? আমি আল্লাহ তোমার এমন যৌবন দান করব যার আর ক্ষয় হবে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাসূলুল্লাহ বলেছেন, ওয়া ইন্না লাকুম মান তানামু ফালা তাবাসু আবাদা। পরকালীন জগতে যারা সফল হবে, তাদের সফলতার মানদণ্ড হলে দুনিয়ায় বাচ্চারে খাওয়ানোর জন্য, নিজে খাওয়ার জন্য চাকরি খুঁজতেছেন। অনেকে বলে, হুজুর একটু আমার জন্য দোয়া করেন, দীর্ঘদিন হয়েছে একটা পাসপোর্ট বানায় পাসপোর্ট জমা দিছি কিন্তু ভিসা লাগে না। অনেকে বলে, হুজুর ব্যবসা করি, ব্যবসায় উন্নতি হয় না। অনেকে বলে, একখান চাকরি খুঁজি, চাকরি পাই না। এই যে চাকরি বলেন, ব্যবসা বলেন, বিদেশ গমন বলেন, সব কিছুর পেছনে একটু রিজিকের সন্ধান। আমার বন্ধুগণ, দুনিয়ায় বেঁচে থাকতে গেলে অর্থ কড়ির প্রয়োজন হয়, কিন্তু পরকালে যদি সফল হতে পারেন, ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাবাসু আবাদা। আল্লাহ আপনার এত সম্পদ দেবেন যা কোনোদিন শেষ হবে না। কেন দেবেন? তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাক বলছেন, এটা এই জন্য যে তোমরা জান্নাত লাভ করছো, দুনিয়ায় ভালো কাম করছো, এই জন্য তোমাদেরকে জান্নাত দিলাম। আর তোমাদেরকে এমন ভাবে শক্তি দান করলাম, এখন আর মরবাও না, এখন আর যৌবন যাবেও না, এখন আর রোগ ব্যাধিও তোমার আক্রমণ করবে না, এখন আর তোমার যে নাজ নেয়ামত দিলাম এখান থেকে কমে যাওয়ার ভয়ও থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, দুনিয়াতে যে টাকা পয়সা আমরা পাই, এগুলো কি আমাদের কাছে থাকে? মাঝে মধ্যে দেখবেন মানি ব্যাগের ভেতরে, আপনাদের তো মানি ব্যাগ আছে না অনেকের, আপনারা মানি ব্যাগই তো বলেন, মানি টাকা, টাকার ব্যাগ। আমার কাছেও আছে এই যে মানি ব্যাগ। এগুলো তো মাঝে মধ্যে আমরা নতুন নতুন কিছু টাকা রাখি, খুব ভালোবেসে, এটা খরচ করব না। আছেন না আপনারা এরকম অনেকে সাজায় রাখে? আমার কাছেও আছে। দেখেন, আমি না দেখাইলে আপনারা হয়তো বলবেন যে হুজুর মনে হয় যে না আমাদেরকে এমনি শোনাই দিচ্ছে। দেখছেন, এই টাকাটা এক লোক আমারে অটো চালায়, অটো ড্রাইভার। আমি ওয়াশ করে বের হচ্ছি, ও আমার গাড়ির সামনে এসে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, হুজুর আমি গরিব মানুষ, বেশি কিছু দিতে পারবো না, আমার মা নেই। আমি বহু আগে আল্লামা সাইদির ওয়াজ শুনছি, আর আজকে আপনার ওয়াজ শুনলাম, মনে হলো যেন সাইদি সাহেবের মতো ওয়াজ করছেন। হুজুর আমি আপনাকে ছোট্ট একখান হাদিয়ে দিলাম, এটা আপনি গ্রহণ করেন। আমি বলছি, এটা আল্লামা সাইদির ভালোবাসা, এটা আমি কখনো খরচ করব না। এই বলে আমি আমার মানিব্যাগে এটা রেখে দিয়েছি। এটা আমি দেখলে এই কথা মনে পড়ে,
মনে পড়ে যে সাইদি সাহেবের ভালোবাসা কতটুকু ছিল মানুষের হৃদয়ে, ঠিক কিনা? তো এইরকম নতুন নতুন টাকা আমাদের অনেকের কাছে আছে, খরচ করতে চাই না, মানিব্যাগের ভেতরে সাজায় রাখি। কিন্তু আমার বন্ধু, এই টাকা কিন্তু চিরকাল মানিব্যাগে থাকে না, থাকে। হঠাৎ একদিন এমন এক জায়গায় এমন এক বিপদে পড়ছেন, ওই টাকা শেষ সম্ভব বের করে দিয়ে দিতে হয়েছে। একটু মনে ব্যথা লাগে, কষ্ট লাগে, হায় হায় রে এত কষ্ট করে রাখলাম, এই টাকাটাও বুঝে দিয়ে দিতে হবে। কিন্তু যত ব্যথাই আসুক দেওয়া লাগবেই, খরচ করতে হবে, পকেটে আছে, এটা থাকবে না। ব্যাংকে জমা করাচ্ছেন, একদিন ব্যাংক থেকে পুড়িয়ে যাবে। আপনার বাড়ি গাড়ি যা আছে একদিন সব বিলীন হয়ে যাবে। কিন্তু জান্নাতে আল্লাহ যা দেবেন, ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাবাসু আবাদা, দিয়েছে তো দিয়েছে, এটা আর জীবনে শেষ হওয়ার ভয় নাই। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, দুনিয়ার যে সফলতার পেছনে দৌড়াতে গিয়ে মানুষ হত্যা করতেছেন, দুনিয়ার যে সফলতার পেছনে দৌড়াতে গিয়া ইয়াবার সঙ্গে মিশে গেলেন, দুনিয়ার যে সফলতার পেছনে দৌড়াতে গিয়া সন্ত্রাস করলেন, চাঁদাবাজি করলেন, দুনিয়ার যে সফলতার পেছনে দৌড়াতে গিয়া কোরআনের বিরোধিতা করলেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা করলেন, এই দুনিয়ার এই জীবনের সফলতা কখনো সফলতা হয়ে আসবে না, বরং এটা আপনার জন্য আযাবের কারণ হয়ে যাবে। দুনিয়ার জীবনটা যদি আল্লাহর কোরআন দিয়া, নবীর সুন্নাহ দিয়া যদি সাজাতে পারেন, পরকালীন জীবনে বিরাট সফল কাম হয়ে যাবে। পারবেন? সবাই বলেন পারবেন? পরকালীন জীবনের সফলতা কারা কারা চান দেখি হাত তোলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে পরকালীন জীবনের সফলতা দান করো, বলেন আমিন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এক বললাম, আল্লাহ প্রথমে সতর্ক করলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। 2 নম্বরে বললেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়ায় যা করছো পরকালে তার প্রতিদান তোমারে দেওয়া হবে। 3 নম্বর বললেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সেই দিন যারে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করলেন, সে বিরাট সফল কাম হয়ে গেল। এবার শেষ কথা বললেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। শেষ কথা আল্লাহ পাক বলছেন, বান্দা তাহলে এই দুনিয়ার জীবনটা কি? আল্লাহ যে আমাদেরকে এই দুনিয়ার জীবন দিলেন, আল্লাহ এবার বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা চলনাময়, এটা ভোগ বিলাসী জীবন, এখন আছে তখন নাই। আমার দেশে দেখবেন ছেলেবেলেরা বলে এখন দেখি তখন নাই, তারা খেতে বাঘ নাই, বলে না? কি কন্ত বলতে পারবেন? এখন দেখি তখন নাই, তারা খেতে বাঘ নাই। এটা একটা ধাঁধা আর কি। এটার উত্তর হলো যে আকাশে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকায়, চমকায় না? তো এই বিদ্যুৎ কি সবসময় কি এটা কি দেখা যায়? এই যে ঝিলিকটা মারলো, মুহূর্তের ভেতরে চলে গেল। তাই ছেলেবেলেরা বানালো, ধাঁধা বানালো, তৈরি করছে, এখন দেখলাম তখন নাই, তারা খেতে বাঘ নাই। কি জিনিস বলো তো দেখি? এইরকম দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলা বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা হলো খেল তামাশার জন্য। এটা এখন আছে, একটু পরে থাকবে না। কি খেল তামাশা করতেছো? দুনিয়ার এই জীবন তো চলনাময়, যে কোনো মুহূর্তেই তোমার জীবন থেকে এটা চলে যাবে। দুনিয়া থাকবে, তুমি থাকবে, ঠিক কিনা? সুতরাং বন্ধুগণ আমার, যারা দুনিয়ার ভোগ বিলাসের জন্য, চলনময় এই দুনিয়ার জীবনের জন্য যারা আল্লাহরে ভুলে গেলেন, কিয়ামতের দিন তারা বিরাট বড় ব্যর্থতার মাঝে পড়ে যাবেন। আর যারা এই দুনিয়ার জীবনটারে যারা ভোগ বিলাসের জন্য গ্রহণ না করে, দুনিয়ার এই জীবনে আল্লাহর ইবাদত করে পরকালীন জীবনের জন্য কিছু ফাতেও জোগাড় করবেন, পরকালে আল্লাহ পাক বলেন তারা বিরাট সফল কাম হয়ে যাবে। আজকে যারা আপনাদের এই কবরস্থানে শুয়ে আছেন, আপনাদের এই যে সর্দারপাড়া কবরস্থান, যে কবরস্থানের উদ্যোগে আজকের এই মাহফিল হচ্ছে, আমরা জানি না এই কবরের কারা সফল কারা বিফল আমাদের জানা নাই, ঠিক কিনা? তবে বন্ধুগণ আমার, আমাকে আর আপনাকে ওই কবরে যেতে হবে। ওরা সফল হলো কি হলো না জানি না, তবে যারা সফল হয়েছে তারা তো আরামের ঘুম ঘুমাচ্ছে, আর যারা সফল হতে পারে নাই
আজকের এই ওয়াজ তারা কিন্তু শুনতে পাচ্ছে, রাসূলুল্লাহর হাদিস ওরা শোনে, ওরা আফসোস করতেছে, আরে কেন দুনিয়ার জীবনে আমল সালেহ করলাম না, কেন নেক আমল করলাম না, আরে দুনিয়ার জীবনে কেন আল্লাহর গোলামি করলাম না। আফসোসের শেষ সীমারেখা নাই। সুতরাং বন্ধুগণ আমার, ওই দুনিয়ার জীবনে ওই আফসোস থেকে পরকালীন জীবনে যদি বাঁচতে চান, দুনিয়ার জীবনটারে খেল তামাশায় কাটাবেন না আল্লাহর গোলামিতে কাটাবেন? কোনটা করবেন? আল্লাহর গোলামি করবেন না খেল তামাশা করবেন? আল্লাহর গোলামি করতে পারবেন? তা আল্লাহর গোলামি খালি নামাজ কালাম পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেয়া, এখানেই শেষ না। দ্বীনের পক্ষে কাজ করা, দ্বীনের পক্ষে থাকা, ইসলামের পক্ষে থাকা, ইসলাম বিজয়ের জন্য চেষ্টা করা, এগুলো আল্লাহর ইবাদত। এগুলো কি আল্লাহর ইবাদত? আসুন, দীর্ঘ সময় পর্যন্ত আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, অনেক কথা আপনাদেরকে শোনালাম। আজকের এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব এই, আজকে আমরা শিখেছি এই, আমরা একদিন সবাই মরবো। মরার পরে গোটা জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ আমাদের ভালোটার প্রতিদান আমাদেরকে দেবেন, মন্দটার জন্য শাস্তিও তিনি দিতে পারেন। কাউকে আল্লাহ চাইলে ক্ষমাও করতে পারেন, সেটা আল্লাহর ইখতিয়ার। এরপরে আল্লাহ আমাদেরকে বলেছেন, বিরাট সফল যদি হইতে চাও তাহলে পরকালীন জান্নাতের জন্য প্রস্তুতি নিয়ে নাও। যারা পরকালীন জীবনে জান্নাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, তারাই সফল কাম হবে। এরপরে আল্লাহ পাক বলছেন, দুনিয়াটা খেল তামাশার জায়গা, এটা এখন আছে তখন নাই। এই দুনিয়ার পেছনে পাগল হয়ে কোনো লাভ নাই, এটা ছলনাময়, এটা মরিচিকার মতো, এটা কিছুক্ষণ পরে চলে যাবে। সুতরাং এর পেছনে না দৌড়ায়া পরকালীন জীবনের জন্য বিশাল জগৎ, যার শুরু আছে শেষ নাই, ওই জগতের জন্য আমাদের প্রত্যেককে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আসুন, যত কথা বলেছি আপনারা যারা শুনেছেন, আমার কোনো কথায় যদি ভুল হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাদের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দিন।